আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। অনেকেই ঝামেলা মনে করেন অনেকগুলো সবজি দিয়ে এটা করতে হবে বলে রান্না করেন না। তো আজকে আমি দেখাবো মাত্র 3টি সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল। পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। চলুন দেখে নিচ্ছি রান্নাটা কিভাবে করবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁপে কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কেটে রাখা গাজর। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। পানি দিয়ে সবজিগুলোকে একটু নেড়ে দিলাম। এখন চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বলক চলে এসেছে, আমি এখন একটু নেড়ে দিব। সবজিগুলোকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে। এই সবজিগুলো সেদ্ধ করার সময় কোনোভাবেই ঢাকনা ব্যবহার করা যাবে না। ঢাকনা দিলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। সবজিটা সেদ্ধ হতে থাক, আমি অন্য চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। এখানে একটা প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন। রসুনগুলোকে খুব ভালো করে মিহি করে কেটে নিতে হবে। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে 6-7টা চিংড়ি মাছ আছে। মাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে নেয়া 1/2 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। সবকিছুকে আমি 1 মিনিটের জন্য রান্না করে নিব। এরপর দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজি। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এরপর দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। 1/2 কাপ পানির মধ্যে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এটা এখন দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সবুজ রঙের ক্যাপসিকাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন এই সব কিছুকে রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। ক্যাপসিকাম এবং পেঁয়াজটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই পর্যায়ে দিলেই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সবজি সেদ্ধ হতে আমি লবণ ব্যবহার করেছি এবং সসেও লবণ থাকে, তাই লবণটা দেওয়ার বেলায় একটু বুঝে শুনে দিতে হবে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো একটু ঘন হবে। আপনি কেমন ঘন খেতে চান তাই বুঝে নামিয়ে নেবেন। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবলের ঘনত্বটা আমার কাছে এরকমটাই ভালো লাগে। আপনারা চাইলে আরও একটু গাঢ় করে নিতে পারেন।
রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যাতে তারাও মজাদার এই রেসিপিটি এবারের ঈদে তৈরি করে খেতে পারেন। আপনার রান্না শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ এবং পেজে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।